হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আজকে আমি আপনাদের সামনে পাকা কলা দিয়ে পিঠা বানাবো। এই যে কলা সব ছিলে নিলাম। এই যে আপনাদের সামনে দেখাচ্ছে। এবার একটু ময়দা নিব। এবার গুড়, এই যে গুড়, আমাদের গুড়। এই যে এখন গুড় নিয়ে নিব। এটা আমাদের খেজুরের গুড়। আপনাদের সাথে আর কি যে চালের গুঁড়া। এখন স্টেপ বাই স্টেপ সব একসাথে অ্যাড করব। এটা নারকেল, কলাগুলো সব ছিলে নিলাম। ময়দা মিক্সড করলাম। নারকেল মিক্সড করলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বা ইনবক্সে জানাবেন। আপনাদের উৎসাহে নতুন নতুন রান্নার ভিডিও আবার দিব। লবণটা আমি পড়ে গেছে, খেয়াল করিনি, তাই আপনাদের সামনে আবার দিলাম। আর আমার ফোনে একটু সমস্যা হচ্ছে, এজন্য একটু কথাগুলো রেকর্ডগুলো বেঁধে বেঁধে যাচ্ছে। প্লিজ আপনারা এটা আন্তরিকভাবে আমি এর জন্য দুঃখিত। এই যে আমি এখন গুড় নিচ্ছি। এই খেজুর গুড়টা অর্গানিক, আমাদের নিজেদের খেজুর গাছ আছে। সেই খেজুর গাছের রস দিয়ে আমরা এই খেজুরের গুড়টা বানাই। এই যে আর এই কলার পিঠার মূল উপকরণই হলো গুড়। আমরা চিনি ব্যবহার করি না, এখানে গুড় ব্যবহার করি পিঠার জন্য। গুড়ের পিঠার স্বাদই অন্যরকম। যে আমি এখন সব মিক্সড করব আস্তে আস্তে। একা একা করতে হচ্ছে, তাইতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই যে এরকম হয়ে যাবে। এরকম করে আমি ম্যারিনেট করে রাখবো। এই যে চুলায় এখন তেল গরম দিলাম। তেল গরম দিয়েছি। এই যে কড়াইয়ের পর পিঠা দিয়ে দিলাম। এই যে ভাজাও দেখেন এরকম রঙের হবে। দেখেন কি সুন্দর লোভনীয় স্বাদের রং দেখতে হয়েছে। আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে বলে আমার রেকর্ডগুলো সব বেঁধে যাচ্ছে। ভালো লাগলে শেয়ার করুন। বাই বাই, আল্লাহ হাফেজ।